আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ কোনো কথা হবে না, চলুন আমার বাগানে চলে যাই। শীতের সবজি লাগিয়েছি। সবজি দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে আছে শাক। না বন্ধুরা, শীতের সকালে শিশির পরে ভিজে আছে মূলা শাক। বাড়ির পেছনের কিচেন গার্ডেন যাকে বলে, সেখানে কিছু সবজি লাগিয়েছি। আজ মূলা শাক ভাজি হবে, তাই মূলা শাক তুলে নিচ্ছি। শুধু শাকই হবে, এটাতে মূলা হবে না। হয়তো বলবেন মূলা শাক ভাজি কী এমন? হ্যাঁ বন্ধুরা, তা ঠিক। তবে আমার রান্না মূলা শাক হবে অন্যরকম, অন্যভাবে। আপনারা দেখলেই বুঝে যাবেন। হাতে সময় খুব কম, ঝটপট তৈরি করে নিতে পারেন এভাবে মূলা শাক। বড়গুলো তুলে নিচ্ছি, ছোটোগুলো থাক, বড় হবে। শাক তোলা প্রায় শেষ। তবে এই শাকগুলো গোড়া পরিষ্কারের আগে ধুয়ে নিতে হবে। এই কাজটি এখনই করছি। বাজারে কেনা শাকও আমরা দেখতে পাই ভিজা। কেন জানেন? শাকগুলো তুলে আগে ধুয়ে নেয়, তারপর আটি বেঁধে বিক্রি করে। এবার শাক এভাবে বেছে আবার ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রাখব। নিজের বাগানের শাক রান্না করার মজাই আলাদা, আর টেস্ট হয় অনেক বেশি। শাকগুলো ধুয়ে পানি ঝরতে দিয়েছি। আমরা যদি পানি না ঝরিয়ে শাক কুচিয়ে রান্না করি, তখন শাক রান্নার সময় অনেকটা পানি উঠে যাবে, শাক রান্না লাল হয়ে যাবে, সবুজ থাকবে না। মাঝে মাঝে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে, তখন পানি ঝরে যাবে ভালোভাবে। একটু সময় নিয়ে আমি দেখাচ্ছি। যে কোনো জিনিসই রান্না করলে প্রথম দর্শনে দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগে না। বাজার থেকে আমরা সাধারণত আটি হিসেবে শাক কিনে থাকি। সেই রকম এক আটি মূলা শাক নিয়েছি। ভালো করে পানি ঝরিয়ে এবার কুচিয়ে নিয়েছি। যতটা পারা যায় চিকন করেছি। এবার এই শাক রান্না করে ফেলি। দেখুন কিভাবে রান্না করছি। দিচ্ছি রান্নার তেল। 3 টেবিল চামচের মতো তেল দিলাম। তেল গরম হতে থাক। তেলে দিচ্ছি শুকনো মরিচ 3টি। একটু ভাজা হতে থাক। এবার দিচ্ছি ব্যতিক্রম কিছু। সাধারণত সবাই রসুন কুচি দিয়ে শাক রান্না শুরু করে, তবে আমি আদা কুচিও সাথে দিয়ে শাক রান্না শুরু করছি। আদা কুচিও সাথে দিয়ে শাক রান্না করে দেখলাম, খেতে অসাধারণ লাগে। ঘ্রাণ হয় অন্যরকম, তাই আপনাদের এই রেসিপিটি শেয়ার করছি। আদা কুচি দিলাম 1 টেবিল চামচ, আর রসুন কুচি দিলাম 1 টেবিল চামচ। আর দিচ্ছি কাঁচামরিচ 4টি চিড়ে, কালো একটি কাঁচামরিচ আস্ত দিলাম। কাঁচামরিচগুলো সব আমার বাগানের। কালো এই মরিচের ঝাল প্রচণ্ড, আর ঘ্রাণও হয় খুব সুন্দর। আরও দিলাম আধা কাপের বেশি পেঁয়াজ কুচি। এবারে কাজ হচ্ছে হালকা করে ভেজে নেওয়া। রসুন, পেঁয়াজ, আদা কুচি, কাঁচামরিচ ও শুকনো মরিচ আমি নাড়ছি, আর ঘ্রাণে চারপাশ ছড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। পেঁয়াজ মরিচ ভাজার উপর শাক রান্নার স্বাদও নির্ভর করে। দেখতে পাচ্ছি ভাজা হয়েছে পেঁয়াজ মরিচ। এবার দিতে হবে শাক। দিচ্ছি কুচানো শাক। দেখে মনে হচ্ছে অনেকটা। লবণ দিচ্ছি অল্প করে। কেন দিলাম দেখতে থাকুন। চুলার আঁচ মাঝামাঝি করা আছে। নিজের বাগানের শাক, তার টেস্টও আলাদা, ঘ্রাণও আলাদা, আর রান্না করার মজাও আলাদা। বন্ধুরা দেখুন, 2 মিনিট হয়েছে, এর মধ্যে মূলা শাক অনেকটা কমে গিয়েছে। দেখুন পানি ছাড়তে শুরু করেছে। 5-7 মিনিট লাগবে মূলা শাক হতে। নতুনভাবে করে দেখাচ্ছি মূলা শাক ভাজি। অনেকে হয়তো ভয় পাচ্ছেন, মূলা শাক ভাজি হবে, তাতে দিবে না চিংড়ি, আবার দিচ্ছে আদা কুচি, কেমন হবে? যারা চিন্তা করছেন তাদের বলছি, এভাবে তৈরি করে দেখুন। যখন খাবেন তখন আপনারাই অবাক হবেন, এত মজা আরও আগে কেন তৈরি করে খেলাম না। শাকের পানি ঝরিয়ে নেওয়ার পরও কতটা পানি উঠেছে। বন্ধুরা, শাক ঢেকে রান্না করবেন না। চুলার আঁচ বাড়িয়ে দিলাম, শাকও সেদ্ধ হয়ে যাবে, পানিও শুকিয়ে যাবে। চুলার আঁচ কমানো হয়নি, এবার একটু কমিয়ে দিতে হবে। যেমন এই মূলা শাক ভাজি আমি আদা কুচি দিয়ে করে দেখাচ্ছি, আপনারা তৈরি করে খেয়ে দেখুন, নিরাশ হবেন না। শাকের পানি অনেকটা শুকিয়েছে, অনবরত নেড়ে দিতে হবে। তবে একটি কথা বলছি, মূলা শাক রান্না যেন সবুজ থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি সেভাবেই করেছি। এই শীতে গরম গরম আদা কুচি মূলা শাক পরিবেশন করুন। যে কোনো রান্নাই যদি একটু অন্যরকম হয়, তাহলে তার টেস্ট কিন্তু বেড়ে যায় অনেক বেশি। দেখতে পেলেন নিশ্চয়ই, আমি যেভাবে মূলা শাক রান্না করে দেখালাম, মূলা শাকের রং একেবারেই সবুজ আছে।
এই শীতে গরম গরম আদা কুচিতে মূলা শাক পরিবেশন করুন গরম ভাতে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।